যে বাবা ছোট থেকে তার মেয়েকে সর্বস্ব দিয়ে বড় করে, যেই বাবা তার কষ্টার্জিত উপার্জনের সমস্ত কিছু তার মেয়ের জন্য গচ্ছিত রাখে, সঞ্চয় করে রাখে, যেই বাবা তার মেয়ের মুখে এক ফালি হাসি দেখার জন্য সব কিছু করতে পারে, সেই বাবা মেয়েকে খুন করতে পারে? এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে দীপক ইয়াদবের ঘটনায়, রাধিকা ইয়াদবের খুনের ঘটনায়। এক বাবা তার মেয়েকে খুন করতে কুণ্ঠাবোধ করলেন না। নেপথ্যে কী কারণ থাকতে পারে? এ নিয়ে প্রচুর জল্পনা কল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হরিয়ানার রাধিকা ইয়াদবের মৃত্যুকে কেন্দ্র করে। একজন উদীয়মান টেনিস তারকা, আসলে উদীয়মান বললেও বোধহয় আন্ডারস্টেটমেন্ট হবে, কারণ রাধিকা ইয়াদব হরিয়ানায় যে সেরা 5জন টেনিস খেলোয়াড় তার মধ্যে অন্যতম ছিলেন। তার ঝুলিতে একাধিক সোনার পদক রয়েছে, তিনি বেশ কিছু জায়গায় দারুণ পারফর্ম করেছেন, তার নাম হয়েছে কত। রাধিকা ইয়াদবের নামে গর্বিত হওয়ার কথা তো তার বাবা দীপক ইয়াদবেরও। আসলে শুরুর দিকটা, ছোটবেলার দিকটা কিন্তু এমন নিষ্ঠুর ছিল না যে নিষ্ঠুর পরিণতি রাধিকার সঙ্গে হলো। 2000 সালে জন্মগ্রহণ করে রাধিকা ইয়াদব। ছোট থেকেই বাবার চোখের মণি ছিল রাধিকা। রাধিকার সমস্ত আবদার মেটাতেন দীপক ইয়াদব। ধীরে ধীরেই যখন রাধিকার টেনিসের প্রতি আগ্রহ বাড়তে থাকলো, পড়াশোনা শেষ করার পর 12 পাশ করেছিলেন কমার্স নিয়ে রাধিকা। পাশ করার পর টেনিসের প্রশিক্ষণ নিতে শুরু করলেন, আর তারপর যে কথাগুলো বললাম, যে অ্যাচিভমেন্টগুলো তার হয়েছে, সেগুলোতে কিন্তু তার বাবার সাহচর্য, তার বাবার পাশে থাকা সবসময় ছিল, অন্ততপক্ষে তাই তো বলছেন রাধিকার পরিচিতরা। কিন্তু হঠাৎ কী এমন হলো যে মেয়েকে তিনি খুন করতে উদ্যত হলেন? প্রশ্নটা এখানে। যে তত্ত্বগুলো এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনের সামনে আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইনস্টাগ্রাম রিল। মেয়ের রিল বানানো, ইনস্টাগ্রামে রিল বানানো, এটা নাকি পছন্দ করতেন না বাবা দীপক ইয়াদব। সত্যিই যদি হয় তাহলে তো এই রিল বানানো নিয়ে মেয়ের সঙ্গে পাশাপাশি বসে কথা বলে তিনি তার খারাপ লাগা, তার অনুযোগের জায়গা, তার অভিযোগের জায়গা সেটা ব্যক্ত করতেই পারতেন। তা না করে খুন, ইনস্টাগ্রাম রিল বানানোর জন্য খুন, একটা সামান্য ঘটনার জন্য এরকম একটা বড় পদক্ষেপ। এ নিয়ে অবশ্যই পুলিশি তদন্ত এগোবে, দেখা যাক কী হয়। তার পাশাপাশি টেনিস প্রশিক্ষণ কেন্দ্র, যেটা দীপক ইয়াদব তার মেয়ের জন্যই খুলে দিয়েছিলেন, সেখানে প্রচুর ছেলে মেয়েদের রাধিকা প্রশিক্ষণ দিতেন। কিন্তু সেই টেনিস প্রশিক্ষণ কেন্দ্র গত কয়েকদিন ধরে দীপক ইয়াদব তার মেয়েকে বলছিলেন, রাধিকাকে বলছিলেন সেটা বন্ধ করে দিতে। কেন বন্ধ করে দিতে বলছিলেন? যে প্রশিক্ষণ কেন্দ্র খুলতে তিনিই সাহায্য করেছিলেন তার মেয়েকে। এখানে কি কোথাও কোনো সমস্যা তৈরি হয়েছিল? অবশ্যই এটা ইনভেস্টিগেশনের পার্ট। আরও যে তথ্য পাচ্ছি আমরা, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আমার লেগেছে, যেটা ভীষণ হন্টিংও। আমি নিজে একজন মেয়ে হিসেবে এটা বলতে পারি। আমি জানি অনেকেই হয়তো সহমত পোষণ করবেন। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা তারা নাকি দীপক ইয়াদবকে, রাধিকার বাবাকে কটাক্ষ করতেন, মেয়ে তো ভালোই উপার্জন করছে, ভালোই তো আছো, মেয়ের উপার্জনে মেয়ের টাকায় বসে বসে খাচ্ছ। এটা সামহাও দীপক ইয়াদবের মনে ভীষণ লাগতো। তিনি ভাবছেন যে আমি বসে বসে খাচ্ছি মেয়ের টাকায়। কিন্তু এটা আমার মনে হয় বাবা মায়েদের কাছে গর্ব করার, কারণ একটা সময় পর্যন্ত তারা তাদের সমস্ত কিছু উজাড় করে আমাদের বড় করে তোলেন। তারপর আমাদের দায়িত্ব ছেলে মেয়েদের মতো করে তাদের সমস্ত কিছু, তাদের শখ আহ্লাদ যাবতীয় কিছু পূরণ করার। সেখানে যদি আমার বাবা তার জন্য যদি আমার কষ্টার্জিত আমার যে উপার্জন সেটা দিয়ে যদি সত্যিই আমি আমার বাবাকে খাওয়াই, আমার বাবার টেক কেয়ার করি, আমার বাবাকে ঘুরতে নিয়ে যাই, তাহলে কি এটা আমার বাবার কাছে ইগোর জায়গা তৈরি করবে? আমি জানি না। আসলে প্রত্যেকের মেন্টাল স্টেট ডিফারেন্ট থাকে। এই কোন মেন্টাল স্টেট থেকে এই ঘটনা তিনি ঘটিয়ে ফেললেন? যদি এইটাই পুলিশ বলছে যে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠে আসছে এখনো পর্যন্ত, অ্যাটলিস্ট পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা তাই বলছেন, এটা বোধহয় তার কাছে গঞ্জনা হিসেবে ছিল। এটা তার কাছে প্রাইড নয় যে তুমি মেয়ের টাকায় বসে খাচ্ছ, এটা তার কাছে প্রাইড ছিল না, এটা তার কাছে গঞ্জনা ছিল। সেই কারণেই তার মেয়ের ওপর রাগটা হয়তো তিনি কন্ট্রোল করতে পারেননি। যদিও রাধিকার মা মঞ্জু ইয়াদব তিনি এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে এই ঘটনা সত্যি মর্মান্তিক। বাবার হাতে মেয়ের খুন, মেয়ের হাতে বাবা খুন, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা আমরা দেখি, পারিবারিক বিবাদ, সম্পত্তি বিবাদ। কিন্তু এক্ষেত্রে একজন উদীয়মান টেনিস প্লেয়ার, তার বাবা মেয়েকে নিয়ে গর্ব করতেন এক সময়, হঠাৎ কী এমন হলো
যে মেয়েকে খুন করতে উদ্যত হলেন। দেখা যাক এই ঘটনার আরও কি আপডেট আসে, অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো।